আসসালামু আলাইকুম শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এসএসসি পরীক্ষা নিয়ে সবাই কম বেশি দুশ্চিন্তায় আছেন, কারণ বন্যার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত হয়ে যায়, আর দেশের করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ফার্স্ট কথা হলো, করোনা পরিস্থিতি খারাপের দিকে গেলেও পরীক্ষা বন্ধ হবে না, কারণ কম বেশি প্রত্যেকটা স্টুডেন্টকেই টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। আর বন্যার পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বা শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত যারা আছেন তারা এসএসসি পরীক্ষা নিয়ে কি বলছেন সেটি আজকের এই নিউজে জানবো। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন রাখুন, আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। এখানে বলা হচ্ছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগস্ট মাসের মাঝামাঝি এই পরীক্ষার আয়োজন করা হতে পারে। 13 থেকে 16 আগস্ট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদি এই প্রস্তাবটি শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি অনুমোদন পায় তাহলে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে পরীক্ষার রুটিন প্রকাশ করবে সমন্বয় বোর্ড। তো সম্পূর্ণ বিষয় এখন শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপর নির্ভর করছে। যদি শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনে সম্মতি দেন তাহলে 13 থেকে 16 আগস্ট এসএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য একটা গুড নিউজ আছে যে রুটিন প্রকাশ করার পর অন্ততপক্ষে 2 সপ্তাহ সময় দেয়া হবে। আর এই স্থগিত থাকা এসএসসি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, যেটি আগামী রবিবার 17 আগস্ট দুপুর 1টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করা প্রয়োজন। 17 তারিখের পরে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটি অবশ্যই আপনাদের জানাবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।